নমস্কার, সকলকে জয়গুরু। আজ আমি আমার পরিবারের এবং ক্যামেরার উল্টো দিকে থাকা বহু মানুষের প্রিয় মনের রাজা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তীকে নিয়ে কিছু কথা বলবো। আর ঠাকুরকে নিয়ে যখন কথা হবে, তিনি তার জীবদ্দশায় দেখিয়ে গেছেন কিভাবে জীবনে জীবন্ত দেবদেবীর পূজা করতে হয়, তাদের ভালোবাসতে হয়। কারণ জীবন্ত দেবদেবীর পূজা যদি সঠিকভাবে করা না যায়, তাহলে কিন্তু আধ্যাত্মিক জগতের ঈশ্বরই বলুন আর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু পরমেশ্বরের কথাই বলুন, তিনি আমাদের পূজা গ্রহণ করবেন না। সেই ঠাকুর তার বাবা এবং মায়ের প্রতি সন্তান হিসাবে যা যা কর্তব্য পালন করা উচিত, আন্তরিকভাবে তিনি তাই করে গেছেন। আর তাই তিনি বলতে পেরেছেন, পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। আবার তিনি বলছেন, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। কারণ তিনি নিজে করেছেন, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত দেখিয়েছেন একজন সন্তান তার বাবা মাকে কিভাবে ভালোবাসবে, বাস্তবিক পূজা বাবা মার প্রতি অর্পণ করবেন। আর সেই দেখানো পথে তিনি আমাদের চলার জন্য আমাদের কাছে আবেদন করেছেন। এটা তার আকাঙ্ক্ষা, এটা তার চাওয়া, এটা তার পাওয়া। তিনি আদেশ করেননি, কোথাও জোর দেননি। তিনি কোনোদিনই কোনো কাজ, কোনো কথা কাউকে জোর দিয়ে করানোর পক্ষপাতী ছিলেন না, আজও নেই, আগামী দিনেও থাকবেন না। তার সবসময় দরদি চাওয়া ছিল, আকাঙ্ক্ষা ছিল ভক্তমণ্ডলীর কাছে, যাতে তারা আন্তরিকভাবে তার চাওয়াগুলোকে পূরণ করার মধ্য দিয়ে তাদের নিজেদের জীবনের মঙ্গলকেই ডেকে আনে, বয়ে আনে, নিজেদের জীবনের সফলতার রাস্তাকে সুগম করে, দীর্ঘমেয়াদী সুফলের পথ তৈরি করতে পারে। তার বলা ইষ্টবৃত্তি আমরা করি। উল্টো দিকে থাকা বহু গুরু ভাই, গুরু বোনেরা, ভাইয়েরা, আমরা প্রত্যেকেই দৈনন্দিন সকালবেলা উঠে কোনো কাজ করার আগে আমরা আমাদের ঠাকুরের প্রতি, পরমপিতার উদ্দেশ্যে আমাদের সামর্থ্য অনুযায়ী সৎ পথে উপার্জিত অর্থ থেকে ইষ্টবৃত্তি নিবেদন করি, তারপরে দিন শুরু করি। এটা আমার ব্যক্তিগত অনুভূতি, চিন্তাভাবনা। ঠাকুরের এই বলা বাণীগুলো আমাদের এই বাবা মাকে কেন্দ্র করে আমরা যদি আমাদের দৈনন্দিন সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে বাবা মার প্রতি অবহেলা করি, তাদের সঙ্গে দুর্ব্যবহার করি, তাদের চোখের জলের দুঃখের কারণ হই, তাহলে কিন্তু আমার মনে হয় সকালবেলা উঠে কোনো কাজ করার আগে যে ইষ্টপ্রীতি ইষ্টার্ঘ্য নিবেদন করেছি, 30 দিন পর পাঠিয়ে দিয়েছি, তিনি তা গ্রহণ করেননি, করতে পারেন না। তিনি যখন বলছেন তোমার জীবনে জীবন্ত দেবদেবী বলে যদি কিছু থাকে, তা হলো তোমার বাবা এবং মা। তোমার বাবা শিব, মা পার্বতী, আগে তাদের সন্তুষ্ট করো, তাদের পূজা করো, তারপরে ঈশ্বরের পূজা করতে এসো। তাই সেই দৃষ্টিভঙ্গি থেকেই বলতে পারি, আমার ইষ্টবৃত্তি যতই ভোর 4টের সময় উঠে আমি করি, নাম ধ্যান করি, দুবেলা প্রার্থনা করি, 30 দিনের দিন ইষ্টার্ঘ্য পাঠিয়ে দিই, তাও সেই ইষ্টবৃত্তি গ্রহণ করবেন না তিনি। কারণ বাবা মাকে কষ্ট দিয়েছি, তার অন্তরে কষ্ট রয়েছে। যখন তিনি দেখবেন তার বলা কথাগুলো, তার চাওয়াটা, তার আন্তরিক আকাঙ্ক্ষাটা আমি বাস্তবে আমার বাবা মার প্রতি দায়িত্ব পালন করছি, তাদের দুঃখের কারণ হচ্ছি না। আমি যদি আলুসেদ্ধ ভাত খাই, আমার বাবা মাও তা খাওয়ার সুযোগ পাচ্ছে। আবার আমি যদি কখনো পনির দিয়ে ভাত খাই, ঘি মাখন খাই, আমার স্ত্রী সন্তানের জন্য যদি ব্যবস্থা করি, তাহলে আমার বাবা মাও সেই ঘি মাখন ফল পনিরের অংশীদার হতে পারছে। সেই সময় আমার করা ইষ্টবৃত্তি তিনি গ্রহণ করবেন, এটা নিশ্চিত। এটাই আন্তরিক অনুভূতি, আর এটাই আমার ঠাকুরের থেকে শেখা এবং পাওয়া। ভালো করে ভেবে দেখুন বন্ধুরা, আমরা সোশ্যাল মিডিয়ায় কি ফেসবুক, কি ইউটিউব, বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি, দেখতে পারি যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্রবর্তীকে এবং তার তৈরি সৎসঙ্গ এবং তার পরিবারকে ব্যঙ্গ বিদ্রুপে ভরিয়ে দেওয়া হয়। সকলেই যে করেন তা নয়, কিন্তু ভালো করে ভাবুন তো, যে মানুষটা কোথায় বললো তাকে ভালোবাসতে, তার সেবা করতে, তার প্রতি দায়িত্ব পালন করতে, তিনি তো আন্তরিক আকাঙ্ক্ষা প্রকাশ করলেন আমাদের কাছে, যাতে আমরা আমাদেরই বাবা মাকে ভালো রাখি, ভালোবাসি, ভালো রাখার চেষ্টা করি। এতে তার কি লাভ? গভীরে ভাবুন।
আমি যদি আমার বাবা মাকে ভালোবাসি, তাদের সুখের কারণ হই, দুঃখের কারণ না হই, আমার সামর্থ্য অনুযায়ী আমি যেমন আমার বউ ছেলের জন্য করব, তাদের জন্য যদি করি, তাতে তো আমার বাবা মার আনন্দে থাকার কথা, আমার বাবা মার জীবনে হতাশা না থাকার কথা, দুঃখ না থাকার কথা, সুখ শান্তি মানসিক তৃপ্তিতে আমার বাবা মার থাকার কথা। তাতে আমার ঠাকুরের অতিরিক্ত লাভটা কোথায়? একইভাবে তার ওই বাণীগুলোতে অনুপ্রাণিত হয়ে যখন বহু পরিবারের সন্তান, সে ছেলেই হোক বা মেয়েই হোক, তারা তাদের বাস্তবিক পরিস্থিতির ওপর নির্ভর করে সেই জায়গায় দাঁড়িয়ে তারাও যখন তাদের পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি যেমন দায়িত্ব পালন করছে বা করবে, তারাও তো অনুপ্রাণিত হয়ে তাদের বাবা মার জন্য একই রকমভাবে চিন্তা করবে, বাস্তবে দায়িত্ব পালন করবে। আর তখন ঠাকুরের সেই বাণীটা প্রতিষ্ঠিত হবে, সত্য বলে পরিণত হবে, বাস্তবিক হবে যে বাবা মার প্রতি সন্তানেরা কীভাবে পরিবারে দায়িত্ব পালন করছেন। আর তখন প্রত্যেকের ইষ্টপ্রীতি একই আন্তরিকতার সঙ্গে ঠাকুর গ্রহণ করবেন। আর বাবা মার যেহেতু সন্তুষ্টি, বাবা মার যেহেতু সুখ তৃপ্তির কারণ আমরা হচ্ছি, তখন ঈশ্বর আমাদের পূজা গ্রহণ করলে আখেরে যেমন আমার বাবা মার লাভ, বাবা মাকে সুখী করে তৃপ্তি দান করে আমার জীবনকে অভিশাপ মুক্ত করতে পারছি, জীবনের চলার পথকে সুগম সুদৃঢ় সাফল্যে মণ্ডিত করে তোলার রাস্তা তৈরি করতে পারছি। আমার জীবনকে সফলতার রাস্তায় নিয়ে যাব কি যাব না, তা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আমার ওপর। কারণ আমি আমার বাবা মাকে কতটা শ্রদ্ধার সঙ্গে রাখবো, গ্রহণ করব, আন্তরিক ভালোবাসায় ভরিয়ে রাখবো, তার উপর নির্ভর করবে বাবা মার অন্তরের শুভকামনা আমার সঙ্গে থাকবে কি থাকবে না। বাবা মার আন্তরিক শুভকামনা ছাড়া আশীর্বাদ বলে কিছু হয় না। তাই বাবা মার আন্তরিক শুভকামনা যখন কোনো সন্তানের সঙ্গে থাকে, তখন পৃথিবীর কোনো বাধাই তাকে আটকে রাখতে পারে না। হ্যাঁ, তাহলে কি জীবনে সমস্যা আসবে না, জটিলতা আসবে না? ডেফিনেটলি আসবে। কিন্তু আপনার দৈনন্দিন জীবনে চলা করা যখন বাবা মাকে খুশি দেয়, সুখ দেয়, আনন্দ দেয়, তখন সেই জটিল পরিস্থিতির মধ্যেও আপনার কিন্তু মানসিক জোরটা অক্ষুণ্ণ থাকে। একইভাবে আপনি সেই পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় লড়াই করার উৎসাহ পান, উদ্দীপনা পান, আপনার মাথার বোধবুদ্ধি কাজ করে। আর এই উৎসাহ উদ্দীপনা সঠিকভাবে পরিকল্পনা করার যে যোগ্যতা, এই কঠিন পরিস্থিতিতে আপনার মাথাকে ঠান্ডা রেখে এগিয়ে নিয়ে যাওয়ার যে চিন্তাভাবনাগুলো করার যে শক্তি, সেটাই কিন্তু আপনাকে আবার সেই কঠিন পরিস্থিতি থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে, আগামী জীবনের উন্নতির পথের কারণ তৈরি করে। তাই ভালো করে ভেবে দেখুন, বর্তমান যুগে বৃদ্ধাশ্রমের সংখ্যা কমছে না বাড়ছে? ঠাকুর কি চাইছেন? বাবা মাকে যাতে আমরা ভালোবাসি, তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করি। যদি এটা করি বন্ধু, বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়বে না, দিনে দিনে কমবে। এমনও দিন আসবে, সময় লাগতে পারে, কিন্তু আর কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, চোখের জল ফেলতে হবে না, হতাশায় দিন কাটাতে হবে না। সন্তানকে বড় করে কি হলো, বুড়ো বয়সে একটু সহযোগিতা, একটু অন্ন পেলাম না, বুকে লাগে না? যে মানুষটা নিজের জন্য নয়, আপনার আমার সমাজের প্রত্যেকটা পরিবারের বাবা মার নিরাপত্তার জন্য কথাগুলো বলে গেছেন, এখনও চেষ্টা করছেন বিভিন্নভাবে তার বংশ পরম্পরায়, আচার্য পরম্পরার মাধ্যম দিয়ে বার্তাগুলো বারংবার পৌঁছে দিচ্ছেন। ভেবে দেখুন, এতে তার বা তাদের কী লাভ? আপনার আমার, আমাদের পরিবারের বাবা মা ভালো থাকলে আমাদেরই লাভ। তাই বলি, সমালোচনা করার আগে ভাববেন, সৎসঙ্গের সম্বন্ধে জানবেন, পড়াশোনা করবেন। সমালোচনা করার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু গঠনমূলক সমালোচনা করুন। আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি, আমার ঠাকুর বা ঠাকুর পরিবারের কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, নিখুঁত তারা, নিখুঁত তিনি। ভুল আমার আপনার মতন কোনো সৎসঙ্গীর হতে পারে, চলার পথে কোথাও যদি ভুল করে ফেলি, ভুল কথা বলে ফেলি, ডেফিনেটলি সমালোচনা করবেন, ধরিয়ে দেবেন। কারণ আমার ঠাকুর বলেন, যে বা যারা তোমার ভুল ধরিয়ে দেয় তারা কেউ তোমার শত্রু নয়, সকলেই তোমার বন্ধু। তাই আপনাদের সমালোচনাকেও আমরা সাদরে গ্রহণ করব। আমাদের চলার পথের ভুলগুলোকে সংশোধন করলে আখেরে আমার বা আমার পরিবারের লাভ। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে ঠাকুরের যে আন্তরিক আবেদন সমাজের প্রত্যেকটি সন্তানের কাছে, সেই আবেদনে সাড়া দিয়ে আসুন আমরা প্রত্যেকে আমাদের বাবা মাকে ভালো রাখার জন্য আমাদের সামর্থ্যকে উজাড় করে দিই। এতে আমাদের যোগ্যতা বাড়বে, জীবনে ভালো থাকার পথ তৈরি হবে। কারণ বাবা মার মনের শান্তি তৃপ্তি আমার জন্য আশীর্বাদ, আর তাদের দুঃখের কারণ কিন্তু আমার জীবনকে অভিশপ্ত করবে।
তাই ঠিক করবেন আপনারা যে জীবনকে আনন্দময় রাখবেন, সফলতার রাস্তায় রাখবেন, নাকি অভিশপ্ত আজকে ভালো থাকলেও আগামী জীবনকে অভিশপ্ত করে তুলবেন। কর্মফল কাউকে ছাড়ে না, তাই বাবা মার প্রতি সুকর্ম করুন, আগামী প্রজন্ম আপনাদেরকে ভালো রাখবে। ঠাকুরের এই চাওয়াকে সম্মান জানিয়ে আমি ঠাকুরের কথাগুলোকে বৃহত্তর প্রেক্ষাপটে যাজন স্বরূপ আপনাদের কাছে রাখলাম। গ্রহণযোগ্য মনে হলে গ্রহণ করবেন, যদি যুক্তি থাকে বাবা মার প্রতি ভালোবাসায় সন্তানের ভালো হয় তাহলে তা গ্রহণ করবেন। ঠাকুরের কথা প্রত্যেকের জন্য সমানভাবে গ্রহণযোগ্য, আন্তরিকভাবে চেষ্টা করে দেখুন কতটা ভালো থাকা যায়। প্রত্যেকে ভালো থাকবেন। আগামী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে। আরও একবার সকলকে আমার আন্তরিক জয় গুরু।